শীত কিন্তু কড়া নাড়ছে দরজায়। দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে অনেক জায়গায় শীত কিন্তু অলরেডি জেঁকে বসেছে এবং আমাদের ঢাকা শহরে বা শহরাঞ্চলে সন্ধ্যার পরে কিন্তু শীত দেখা যাচ্ছে। এই সময়ে কিন্তু শিশুরা মারাত্মক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। সর্দি কাশি দেখা যাচ্ছে ঘরে ঘরে হচ্ছে। এই সময় কিন্তু আমাদের কিছু নিয়ম মানতে হবে। বিশেষ করে দেখা যাচ্ছে সকালের দিকে, এখন তো পরীক্ষা চলছেই, স্কুলে যাচ্ছে যারা ভোরে 7টা-8টার দিকে স্কুলে যাচ্ছে তাদের কিন্তু শীতের মতো পোশাক পরতে হবে, যে নাক কান এগুলি কিন্তু ঢাকতে হবে, অবশ্যই একটু সোয়েটার পরতে হবে কিন্তু সকালের দিকে, এবং সন্ধ্যার পরে কিন্তু শীত পড়ে। সুতরাং যারা ছোট শিশুরা রয়েছে তারা যেটা স্যান্ডেল পরে, খুব ছোট শিশুরা তো স্যান্ডেল পরতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা বলি মৌজা পরতে হবে, এবং ফুল হাতা যদি পাতলা কোনো জামা পরেন সেটা খুবই জরুরি। দেখা যাচ্ছে রাতে যখন ঘুমাতে যায় ছোট শিশুরা দেখা যাচ্ছে যে কম্বল বা কাঁথা রাখতে চায় না, সেক্ষেত্রে যেটা করবেন একটু আপনারা মৌজা পরে রাখতে পারেন, এবং দেখবেন যে এই সময় আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু গরম লাগে অনেকের, কিন্তু ছোট শিশু থাকলে সেই বাসায় এই সময় কিন্তু ফ্যান ছাড়া অবশ্যই যাবে না। যেহেতু এই সময় ফ্যান ছাড়া হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় মশার উপদ্রব কিন্তু শহরাঞ্চলে এই সময় প্রচণ্ড দেখা যায়। কিন্তু এই সময়টা আমরা বলবো মশার কয়েল কিন্তু জ্বালানো যাবে না। মশার কয়েলে কিন্তু শ্বাসতন্ত্রে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে অনেক ক্ষতি হয়। মশার কয়েলে থাকে এলেথ্রিন। এই এলেথ্রিনটা যেটা করে যে সর্দি কাশি, বুক জ্বালাপলা করা, হাঁচি হওয়া এগুলি কিন্তু করে। আবার মশার কয়েলে যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন রয়েছে সেটা যেটা করে ফুসফুসের দীর্ঘমেয়াদী কিন্তু ক্ষতি করে, কারণ এটা একটু কার্সিনোজেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ধরে এটা যদি মশার কয়েলের কাছাকাছি কেউ থাকে সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি হয়। মশার কয়েলে থেকে ফর্মালডিহাইড, কার্বন মনোক্সাইড সহ অনেক ক্ষতিকর উপাদান। সুতরাং যতটা পারা যায় মশার কয়েল অ্যাভয়েড করা উচিত। ধুলাবালি, আমরা রান্না যখন করবেন রান্নার ধোঁয়া থেকে ছোট শিশুকে আলাদা রাখবেন। এই সময় আমরা বলি যে পাউডার ব্যবহার করা যাবে না, এবং অনেকেই যেটা করে থাকেন যে বাইরে থেকে এসে বাচ্চাকে কোলে নেন, সেটা করা যাবে না। আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর বাচ্চাকে কোলে নেন। এই সময় যাদের সর্দি কাশি হওয়ার প্রবণতা রয়েছে সেসব ক্ষেত্রে আমরা বলে থাকি 6 মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে আপনারা ফ্লুয়ের যে ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা কিন্তু আপনারা দিতে পারেন। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বুকের দুধ কিন্তু আপনারা যাবেন, কারণ এটা অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এটা মনোযোগ দিবেন। যেটা রুটিন যেটা ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনগুলোতে কিন্তু নিউমোনিয়ার ভ্যাকসিন কিন্তু আছে। সুতরাং এই সময় আপনাদের এই যে 2 বছরের কম বয়সী শিশুদের সরকারি যে টিকাগুলো সেইগুলি কিন্তু দিবেন। তাতে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে টিকাটা দেওয়া হয় এবং আর নিউমোনিয়ার যে টিকা সেটা কিন্তু এই সরকারিভাবেই কিন্তু দেওয়া হচ্ছে, এবং বুকের দুধটা আপনারা মেনে চলবেন। যাদের ঘন ঘন সর্দি কাশি লাগার যেসব শিশুদের প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলছি মন্টিলুকাস জাতীয় ওষুধ, মোনাস, মন্টিয়ার বিভিন্ন নামে পাওয়া যায়, অন্তত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় আপনারা গ্রহণ করবেন। অনেকে এই সময় প্রশ্ন করে থাকেন যে শিশুদের গায়ে আসলে কী মাখবেন, নারকেল তেল মাখবেন, সরিষার তেল মাখবেন বা অন্য কিছু। আমরা বলছি সরিষার তেলটা এই সময় আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ সরিষার তেলে রয়েছে এরুসিক অ্যাসিড, সেটা কিন্তু ত্বকের ক্ষতি করে, এবং এখানে অ্যালাইল ইসোথোসায়ানাইড যেটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। তার পরিবর্তে শিশুদেরকে কিন্তু আপনি অলিভ অয়েল দিতে পারেন। অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, পলিফেনলস রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে অলিভ অয়েলের যে ফেনোলিক যে অ্যাসিড রয়েছে, ফেনোলিক যৌগগুলো, সেটা যেটা করে যে আমাদের স্কিনের যে উপরে যে ফাইব্রোব্লাস্ট রয়েছে সেগুলোর উপর কাজ করে, সেগুলোর মাইগ্রেশনকে বাড়িয়ে দেয়, যাতে যেটা হয় যে ত্বকের উপরে যে ক্ষত সারানোর কাজ করে। সুতরাং আমরা বলে থাকি শিশুদের উপযোগী খুব অল্প করে আপনারা এই সময়ে অলিভ অয়েল দিবেন, এবং হাতের তালুতে, পায়ের তালুতে আপনারা ভেসলিন দিতে পারেন। যেহেতু এখানে ত্বকটা একটু মোটা, সেই ক্ষেত্রে আমরা বলি যে ঠোঁটে যে ভেসলিন দেন যাদের ত্বক ফাটার প্রবণতা রয়েছে সেগুলি দিতে পারেন। এই সকল যদি নিয়মগুলি আমরা মেনে চলি, পুষ্টিকর খাবার খাই, তাহলে দেখা যাচ্ছে এই শীতে শিশুরা সুস্থ থাকবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি।